নমস্কার বন্ধুরা, অসীমের সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে ধোসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধোসা আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে খাই, বাড়িতে সাধারণত বানানো হয় না। কিন্তু বাড়িতে যদি এরকম সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে আর কেনার কোনো প্রয়োজন নেই। এখানে ধোসা বানানোর জন্য আমি 1 বাটি চাল নিয়েছি আর নিয়েছি 1 বাটি মুগ ডাল। আমি এখানে মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। আর প্রত্যেক দিন যে চালের ভাত রান্না করে খাওয়া হয় সেই চাল আমি এখানে নিয়েছি। চাল আর ডাল একটা বাটিতে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই চাল ডালের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এগুলোর মধ্যে অনেকটা পাউডার থাকে। দেখুন, জল দিয়ে ভালো করে আমি ধুয়ে ফেলে দিয়েছি আর অনেকটা নোংরা বের হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে জল ভর্তি করে দিচ্ছি, দিয়ে এই চাল ডাল 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6-7 ঘন্টা পর চাল আর ডাল জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে এইগুলো একটা মিক্সার বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। এই ডাল চাল বাটার সময় অল্প করে একটু জল দিয়ে তারপরে বাটবেন, নাহলে কিন্তু এগুলো আটকে যাবে। আর খুব বেশি জল দেবেন না, খুব বেশি জল দিলে আবার নরম হয়ে যাবে। দেখুন, এই রকম ঘনত্বটা তৈরি হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। ধোসা দিয়ে খাওয়ার জন্য এখন আলুর তরকারিটা করে নেব। ততক্ষণে ধোসার ব্যাটারটা চাপা দিয়ে রাখলাম। ফ্রেশ কারি পাতা গাছ থেকে পেরে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখানে আমি 4-5টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এই আলু দিয়ে তরকারিটা বানিয়ে নেব। বড় সাইজে 2টো পেঁয়াজ কেটে রেখেছি, 5-6টা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি ধনেপাতা কুচি। ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে, অল্প করে হলুদ আর নিয়েছি লবণ। ধোসার ব্যাটারের মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। পরে ধোসাটা বানাবো, প্রথমে তরকারিটা বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা একটু ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এই সময় আমি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর দিলাম লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা হাত দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে, একটু দানা দানা থাকবে, অর্থাৎ একটু গোটা গোটা থাকবে। এই অবস্থায় খেতে বেশ ভালো লাগবে। দেখুন, আলু তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলাম। ব্যাটারটা আগে থেকে তৈরি ছিল, আবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, ওপর থেকে একটু তেল ছড়িয়ে একটা ব্রাশের সাহায্যে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখেছি। আর কড়ার মধ্যে একটু জলের ছিটে দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। ধোসার ব্যাটার এবার একটা হাতার মধ্যে নিয়ে কড়ার মধ্যে একটু দিয়ে দিলাম। এবার এই হাতের পিছন দিকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিলে ধোসাটা তৈরি হয়ে যাবে। যেভাবে গোলা রুটি বানানো হয় ঠিক সেই রকম। এবার অল্প করে তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, তেলটা ভালো করে ধোসার গায়ে লাগিয়ে দিলাম। দেখুন, ধোসার এই ওপরে হালকা একটু লাল লাল হয়েছে। যখন এরকম হালকা লাল লাল হবে তখনই বুঝে নিতে হবে ধোসাটা তৈরি হয়ে গেছে। দেখুন, ধোসাটা কড়ার গায়ে কিন্তু একটু আটকে যায়নি, খুব সুন্দরভাবে আমি এটাকে হাত দিয়ে মুড়ে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিলাম। এটা ননস্টিক কড়া, তাই খুব সুন্দরভাবে তোলা গেল। বাকি ধোসাগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা ননস্টিক কড়াও নিতে পারেন বা লোহার চাটুও নিতে পারেন, দুটোতেই ভালো হবে। সমস্ত ধোসাগুলো আমি বানিয়ে নিয়েছি। আলুর তরকারি আর টমেটো চাটনি দিয়ে ধোসাটাকে সার্ভ করে নিলাম। আজ আমি খুব সহজ পদ্ধতিতে ধোসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেভাবে ধোসাটা বানিয়েছি সেইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, তারপর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।